20 এপ্রিল দিনটি ছিল রবিবার। আমরা যে ফ্ল্যাটে থাকি তার ঠিক ওপরে মানে থার্ড ফ্লোর আমাদেরই মতন থাকে একটা ছোট্ট ফ্যামিলি। আজ সেই ছোট্ট ফ্যামিলির একটা সদস্য বার্থডে, যার নাম অয়ন্তিকা। তাই নিতে এসেছি ওদের দুই বোনের জন্য দুখানা গিফট। কত পছন্দ অপছন্দর পরে পছন্দ হলো দুটো গিফট, তাই এখন প্যাকিং চলছে। আজ রবিবার বলে মার্কেট অনেক দোকান বন্ধ, তাই অনেকটাই লেট হয়ে গেল। তাই জেনিকে আর রেডি করানো দেখাতে পারলাম না, তাই একেবারে রেডি হয়েই জেনি দেখাচ্ছে আপনাদেরকে কেমন সেজেছে। দেখুন, চুল বেঁধে দিয়েছি, একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। জেনি রেডি হওয়ার পর এবার শুরু হবে ওর ডান্স। এর মাঝে আমিও রেডি হয়ে গেলাম, একদম সিম্পলভাবে সেজেছি। জেনি যাওয়ার জন্য কি করছে দেখুন, শুধু বলছে আর কতক্ষণ লাগবে, চলো লেট হয়ে যাচ্ছে। তো কত তাড়া দেখছেন ওর যাওয়ার ওপরে, এতটা এক্সাইটেড, খালি পায়ে চলে যাচ্ছে ওপরে দেখুন। দুপা ফেললেই বাড়ি, তাই চলে এলাম অয়ন্তিকাদের বাড়িতে। চলুন আপনাদের সাথেও পরিচয় করিয়ে দিই অয়ন্তিকার। এই হলো সেই অয়ন্তিকা যার আজকে বার্থডে, জেনির দিদি কাম ফ্রেন্ড। জেনি খুঁজছে ছোট বোনুকে, কারণ ওকে গিফটটা দিতে হবে যে। তো আমরা নিচে পেলাম না ওকে, তাই আমরা উপরেও চলে এলাম, আর ওর সাথে দেখাও হয়ে গেল, ওকে গিফটটা দিয়েও দিলাম। অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আসতে, তা এসে দেখছি কেক কাটা হয়ে গেছে। তাই জেনি এসে যে অয়ন্তিকার মায়ের সাথে ফটো তুলতে শুরু করে দিয়েছে। অনেক ফটো তুলে নিলাম, এবার যাব আমরা ভুড়ি ভোজে। গরম ছাকা তেলে ভাজা হচ্ছে ফিশ ফিঙ্গার। এরপর আমরা নিয়ে নিলাম এই চিকেন পকোড়াটা, দারুণ খেতে ছিল, একদম গন্ধরাজ লেবু ফ্লেভারও ছিল। আর এই দেখুন ঠান্ডা ঠান্ডা আমের শরবত। গন্ধরাজ চিকেনটা এত সুন্দর খেতে ছিল, আর এত সুন্দর গন্ধরাজ লেবুর ফ্লেভার ছিল, যিনি তো বসে বসে 3 প্লেট খেয়েই নিল। এখানে বসে বসে পকোড়া খাচ্ছে, আর আমার চোখ গেল ফুচকা কাউন্টারে। তাই আমি না বসে থেকে চলে গেলাম ফুচকা খেতে। জেনিকে জিজ্ঞেস করলাম, বললো না আমি এখন খাবো না ফুচকা। তাই আমি একা একাই ফুচকা খেতে শুরু করে দিলাম। তো দুটো ফুচকা খেতে না খেতেই জেনি চলে আসবে ফুচকা খাওয়ার জন্য। আর এই দেখুন জেনি চলেও এলো ফুচকা খাবে বলে। ও ফুচকা খেতেও খুব ভালোবাসে। এরপর আমরা নিয়ে নিলাম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা আমের শরবত। তো জেনি একটু খেলো, তারপরে আমি খেলাম। 1 গ্লাসই নিয়েছিলাম, দুজনে শেয়ার করে খেয়েছিলাম, কারণ জেনি তো পুরোটা খেতে পারবে না, তাই নষ্ট হবে। তারপর জেনি বললাম, মা আমি আরেকটু পকোড়া খাবো বলে আবার পকোড়া কাউন্টারে গিয়ে পকোড়া নিয়ে আসলো, পকোড়া খাবে বলে। এর মাঝে অয়ন্তিকার মায়ের কাছেও একটু জলও চেয়েছিল, তো অয়ন্তিকার মা আবার গ্লাসে করে ওকে জলও দিয়ে যায়, তারপর চলে যায় আবার অয়ন্তিকার সাথে দেখা করতে। জেনি তো এখানে খেলতে ব্যস্ত, তাই আমি গেলাম একটু জেরিকে দেখতে। তো জেরি বায়না করছে আমার সাথে উপরে যাবে বলে। নিয়ে যাওয়া যায় বলুন তো? কাল জেনি স্কুল আছে, তাই আর বেশি লেট না করে চলে গেলাম মেন কোর্সে। তো চলুন দেখাই আপনাদেরকে কি আছে খাবার মেনুতে। আজ দিয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, সাদা ভাত। আমার এখানে একটা জিনিস খুব স্পেশাল লেগেছে, খুব ভালো লেগেছে। আমি এত অনুষ্ঠান বাড়িতে গেছি, এত ঠান্ডা চিল জল কোথাও দিতে দেখিনি। বোতল দিয়ে দেয়, নর্মাল ওয়াটার দিয়ে দেয়, মিনারেল ওয়াটার, কিন্তু এরকম ঠান্ডা জল কোথাও দেয় না। তো যাই হোক, আমার কাছে এটা খুব ইউনিক লেগেছে। আর দিয়েছে ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা। তো জেনি আলু ভাজা ভাত খেতে স্টার্ট করে দিয়েছে। এরপরে দেবে গরম গরম ফিশ ফিঙ্গার। তো ওকে একটা দিতে বলেছিলাম ভাইটাকে, ভাইটা আমাকে দুটো দিয়ে দিয়েছে, জেনিকে একটা দিয়েছে। তো
মাছটা খুব ফ্রেশ ছিল ভিতরে। তারপরে দিয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন। জেনিকে এক পিসই দিতে বলেছিলাম, কারণ ও বেশি খেতে পারবে না, কারণ অনেকটাই চিকেন পকোড়া খেয়েছে। তো এই দেখুন লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। কেমন খেতে? প্রত্যেকটা খাবারে কিন্তু বারে বারে রিপিট করছিল। তারপরে দিয়ে দিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ফ্রাইড রাইসের শ্যুটটা নিতে পারিনি, আমি ক্যামেরা অন করার আগে ফ্রাইড রাইসটা দিয়ে দিয়েছে। তারপরে দিল আমের চাটনি, এরপর দেবে পাঁপড় ভাজা। জেনি তো দুবার পাঁপড় চেয়ে নিয়েছে। জেনি চাটনি দিয়ে পাঁপড় খেতে খুব ভালোবাসে। দেখুন ও ভেবেছে এটা লেবু, আমটাকে ও লেবুর মতন চিপে নিচ্ছে। তারপরে দিয়েছে এই মিষ্টি। তো আমাদের পেট পুরো একদম ভরে গেছে খেয়ে, তো বেশি আমরা খেতে পারিনি। তো দেখুন জেনি খাচ্ছে চাটনি দিয়ে পাঁপড় ভাজা। আমাদের খাওয়া কমপ্লিট, এবার আমাদের ওঠার পালা। তো আইসক্রিমটা দিয়েছিল, ওইটা আমরা হাত ধুয়ে খেয়েছিলাম। তো দেখুন জেনি খেতে শুরু করে দিয়েছে আইসক্রিম। তো ওকে আমি বসেই দিয়েছিলাম, যদি গায়ে পড়ে যায় আইসক্রিমটা। তো বসে বসে আইসক্রিমটা খাচ্ছিল। জেনির এই মিনি ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর সবার শেষে মুখশুদ্ধি পাশ পাশ।